শতরান রোহিতের। টেস্টে 1 বছর পর 3 অঙ্কে পৌঁছালেন ভারত অধিনায়ক। অবশেষে শতরান এলো রোহিত শর্মার ব্যাট থেকে। গত বছর জানুয়ারি মাসে শেষবার লাল বলে ক্রিকেটে শতরান করেছিলেন তিনি। তারপর থেকে বড় রান করতে পারছিলেন না। 1 বছর পরে টেস্টে শতরান করলেন রোহিত। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম দিন চা বিরতির পরই শতরান করলেন তিনি। ব্যাট করতে নামার পর অপর প্রান্তে একের পর এক উইকেট পড়তে দেখেন রোহিত। প্রথমে যশস্বী জয়সওয়াল, তারপরে শুভমন গিল, শেষে রজত পতিদার আউট হন। 33 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন রোহিত। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। 21 রানের মাথায় রোহিতের ক্যাচ ছাড়েন জরুট। একবার বেঁচে যাওয়ার পরে রান তোলার গতি বাড়িয়ে দেন ভারত অধিনায়ক। হাত খোলেন তিনি। রোহিত জানতেন সুযোগ পেলে রান নিতেই হবে। একবার মার্ক উডের বলে হেলমেটে লাগে তাতে মনোসংযোগ নষ্ট হয়নি রোহিতের। নিজের খেলাটা খেলে যান তিনি। মধ্যাহ্নভোজের বিরতির আগেই অর্ধশতরান করেন রোহিত। শেষ দিকে রান তোলার গতি আরেকটু বাড়ান তিনি। বিরতির আগে যেখানে শেষ করেছিলেন, বিরতির পরে সেখান থেকেই শুরু করেন 2 ব্যাটার। দ্বিতীয় সেশনে বেশিরভাগ সময়ই বল করেন ইংল্যান্ড স্পিনাররা। তাদের ভার সামলান রোহিত ও জাদেজা। মাঝে মধ্যেই বড় শট খেলছিলেন 2 ব্যাটার। কোনো তাড়াহুড়ো করছিলেন না। রোহিতের পরে অর্ধশতরান করেন জাদেজাও। তারপরই দেখা যায় তার সেই পরিচিত উল্লাসের ভঙ্গি। রাজকোট জাদেজার ঘরের মাঠ। এই মাঠে প্রথম শ্রেণী ক্রিকেটে তার গড় 134। হাতে তালুর মতো চেনা পিচে ব্যাট করতে কোনো সমস্যা হচ্ছিল না জাদেজার। রোহিত ধীরে ধীরে নিজের শতরানের দিকে এগোচ্ছিলেন। চা বিরতির আগে শতরান করতে পারেনি রোহিত। চাইলে বড় শট খেলে সেটা করতেই পারতেন, কিন্তু ঝুঁকি নেননি। চা বিরতির পরই শতরান করে ফেললেন তিনি। রোহিতের শতরানের পর 53 ওভারে ভারতের রান 3 উইকেটে 190। রোহিত 102 ও জাদেজা 68 রানে ব্যাট করছিলেন। আপনার কি মনে হয় পরের ইনিংসেও কি রোহিত শর্মা খুব ভালো ব্যাটিং করবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।